রুই মাছের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা এতটাই সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি রুই ভাপা। তাহলে রুই ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম রুই মাছ। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মাছের সাইজগুলো কিন্তু আমি একটু ছোট ছোটই নিয়ে নিয়েছি, কারণ এই ভাপা রেসিপিটা আমি টিফিন বক্সের মধ্যে করে নেবো। তাই যদি খুব বেশি বড় সাইজের মাছ নিয়ে নেন সেক্ষেত্রে 2 থেকে 3 পিসের বেশি হবে না। আর ভাপা করার পরও মাছগুলো থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরোয়। সেই গন্ধটা যাতে না বেরোয় আর মাছের মধ্যে কিভাবে নুনটা ঢুকবে সেটা দেখে নিন। তার জন্য প্রথমেই একটা আমি এরকম বোল নিয়ে নিচ্ছি বা পাত্র নিয়ে নিচ্ছি, যাতে আমি একে একে মাছগুলোকে রেখে দেবো। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ নুন। এখানে আপনাদের নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর তারপর এখানে আমাদের দিয়ে দিতে হবে ঠান্ডা জল। যদি ফ্রিজের ঠান্ডা জল হয় তাহলে খুবই ভালো, আর যদি ঠান্ডা জল না থাকে সেক্ষেত্রে আপনারা এমনি জলও ভিজিয়ে রাখতে পারেন। তারপর এখানে দিয়ে দিতে হবে লেবুর রস। আপনারা যদি চান লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার এইভাবে আপনাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিট বা 30 মিনিট। তার কারণে কি চেঞ্জেসটা আসবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। বাট তার আগে এই ভাপার জন্য আমাদের কি পেস্ট করতে হবে সেটা দেখে নিন। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ কালো সর্ষে, সাথে 3 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত, ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা, সাথে সামান্য একটু নুন আর একটু সর্ষের তেল। এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এই পুরো রেসিপিতে বা আমার সম্পূর্ণ চ্যানেলে আমি যা যা ইউটেন্সিল ব্যবহার করি সেগুলো আপনারা অ্যামাজন থেকে ইজিলি কিনে নিতে পারবেন। লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এছাড়াও এই সব রেসিপি যদি আপনারা বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান তাহলে আপনারা ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com এ। আর এপাশে হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এটা কতটা স্মুথ করতে হবে সেটাও দেখে নিন। আচ্ছা, এবার এই পেস্টটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। আমি এখানে 800 গ্রাম মাছের জন্য 150 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর এই দইতে মেশানোর আগে আমি এখানে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এতক্ষণে আমাদের 30 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের মাছটাকেও দেখিয়ে দিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু এখন বেশ আগের থেকে অনেকটাই সাদা হয়ে এসছে, কারণ মাছের গায়ে যে এক্সট্রা রক্তটা লেগে থাকে সেটা নুন দেওয়ার কারণে বেশ অনেকটাই বেরিয়ে যায়। আর লেবু দেওয়ার কারণে এর আঁশটে গন্ধটাও চলে যায়। আর এইভাবে ভিজিয়ে রাখার কারণে আপনারা আরও একটা উপকারিতা পাবেন, আর সেটা হলো মাছটা আগের থেকে বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তাই ভাপানোর সময় এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবার এই মাছের ঝোলটাকে আপনাদের সম্পূর্ণ ফেলে দিতে হবে। আর তারপর মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে। যেহেতু এখানে মাছটা বেশ অনেকক্ষণই নোনতা জলের মধ্যে ছিল তাই আমি এখানে আলাদা করে নুন ব্যবহার করছি না। আর ওপাশে সর্ষে পেস্ট করার সময় আমি আলাদা করে নুন দিয়ে দিয়েছি। আর যদি আপনাদের তাও একটু নুন কম মনে হয় আপনারা এই স্টেজে একটু নুনও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এবার এই মাছগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা টিফিন বক্স ব্যবহার করছি, যেটা আশা করি অলমোস্ট সবার বাড়িতেই থাকে। আর এই টিফিন বক্সের মধ্যে আমি সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর সর্ষের পেস্টটাকে দিয়ে আমি এখানে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে সর্ষের মধ্যে মাছগুলোকে একবার ভালো করে মাখিয়ে নেবেন। আর এই ঢাকনাটা বন্ধ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল, জাস্ট ফর আ গার্নিশ। এবার টিফিন বক্সের ঢাকনাটা আপনাদের ভালো করে বন্ধ করে দিতে হবে। আর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল।
আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড থাকে তাহলে খুবই ভালো, আর না থাকলে একটা বাটির ওপর আপনারা এটাকে বসিয়ে নিতে পারেন। আর বসিয়ে নেওয়ার পরে অবশ্যই দেখে নেবেন জলটা যেন এর ওপরে না চলে আসে। সামান্য একটু টিফিন বক্সের নিচে টাচ করলেই হবে। বা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে এটাকে আমি কুক করে নেবো মিনিমাম 25 মিনিট। এবার 25 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর তারপর ঢাকাটা খুলে নিয়ে খুব সাবধানে আমি এই টিফিন বক্সটাকে বার করে নেবো। 4 থেকে 5 মিনিট একটু সময় দেবেন যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়, আর তারপর এইভাবে একটু টিফিন বক্সটাকে খুলে নেবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর এসছে। এবার এটাকে আমি একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।